আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য ভীষণ মজার পটল দিয়ে মাছ রান্না করে দেখাবো। রেসিপিটা এমনভাবে দেখাবো যাতে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন। রান্নার প্রতিটা ধাপে প্রচুর টিপস বলে দিব, যাতে একদম নতুনরা খুব সহজে পারফেক্টভাবে রান্নাটা করতে পারেন। এভাবে রান্না করলে অনেক অনেক মজার হয়। কথা না বাড়িয়ে চলুন সহজভাবে রান্নার প্রসেস দেখিয়ে দিই। পটল দিয়ে ভীষণ মজার মাছ রান্না করার জন্য প্রথমে পটল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর খোসা ফেলে দিচ্ছি। খোসা ফেলার পর পিস করে নিচ্ছি। আমি আজকে আধা কেজি পটল দিয়ে রেসিপিটা করব। দেখুন, একটা পটল এভাবে 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটবেন, যার যেমন পছন্দ। এভাবে আধা কেজি পটল কেটে নিব। এরপর দেখুন, এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছের পিসগুলো বড়, তাই 4 পিস নিয়েছি। আপনাদের মাছের পিস ছোট হলে 6 থেকে 7 পিস মাছ নেবেন। মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মেখে নিব। সাথে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এতে মাছের পিসে মশলাগুলো খুব সুন্দরভাবে লাগবে। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারবেন। কাতল, মৃগেল, তেলাপিয়া অথবা কই মাছও নিতে পারেন। রান্নার প্রসেস একদম একই থাকবে। পটল দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজার হয়। আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন, এতে রান্নাটা একদম পারফেক্ট হবে। ভালোভাবে মশলা মাখিয়ে পিসগুলো একপাশে রেখে দিব। আপনি কি আমার কাছে কেক, পিৎজা, চকলেট, আইসক্রিম, ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান? একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এখন রান্না শুরু করব। হাই হিটে চুলা জ্বালিয়ে একটা প্যান খুব ভালোভাবে গরম করলাম। এরপর তেল দিচ্ছি। প্রায় 20 টেবিল চামচ তেল দিলাম। এই তেলেই পুরো রান্না কমপ্লিট হবে। এবার তেলও ভালোভাবে গরম করে নিব। তেল গরম হলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিস দেওয়ার সময় চুলা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিবেন। মাছের পিস দিয়ে নাড়াচাড়া করব না। এক পাশ 1.5 মিনিট ভাজবো। এক পাশ ভাজা হলে এরপর উল্টিয়ে অন্য পাশ ভেজে নেব। নাড়াচাড়া না করে এক পাশ ভেজে নিলাম। এখন উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এ পাশও 1-1.5 মিনিট ভাজবো। বেশি কড়া করে ভাজবেন না। বেশি কড়া করে ভাজলে রান্নার সময় মাছের পিসে তেল মশলা ভালোভাবে ঢুকবে না। এর ফলে রান্না মজা হবে না। তাই মাছ হালকা করে ভাজবেন। ভাজা হয়ে গেছে। এখন পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এবার পটলের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। সাথে দিচ্ছি আলু। দেখুন, আলুও পটলের মতো লম্বা লম্বা করে পাতলা করে কেটেছি। 2টা আলু কেটে দিয়ে দিলাম। পটল থেকে আলু কম দিবেন, এতে রান্না মজা হবে। এরপর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আপনারা চাইলে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এখন নেড়ে নেড়ে সবজিগুলো তেলে ভেজে নিব। আমি এভাবেই সবসময় বাসায় রান্না করি, অনেক অনেক মজার হয়। আপনারাও আমার প্রসেস ফলো করে ট্রাই করবেন। মশলা কষিয়ে সবজি না দিয়ে এভাবে সরাসরি তেলে সবজি দিয়ে ভাজবেন। 1.5-2 মিনিট সবজিগুলো তেলে ভেজে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আমি মাছের তরকারিতে আদা বাটা দেই না, আপনারা চাইলে সামান্য আদা বাটাও দিতে পারেন। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিনিট খানেক বাটা মশলা নেড়ে মিশিয়ে দিলাম। এখন পানি দিচ্ছি। আধা লিটারের মতো পানি দিলাম। এই পানিতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিব। নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। ঢেকে 4-5 মিনিট রান্না করার পর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো কুচি। এটা অপশনাল, টমেটো থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছিলাম। এখন ঢেকে দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। আরও 4-5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাছের পিসগুলো সাবধানে উল্টে দিচ্ছি। মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর মাছ রান্নার সময় বেশি নাড়াচাড়া করতে হয় না। এই পর্যায়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দিব। মাছ উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রান্না করব। আরও 3-4 মিনিট রান্না করলেই হবে। আমাদের রান্না প্রায় শেষ।
ঝোল যদি আরও কমাতে চান তাহলে ঢাকনা ছাড়া আরও কয়েক মিনিট রান্না করবেন। আমি ঝোল আর কমাবো না। রান্নার একদম শেষ দিকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা কুচি পছন্দ না করলে অথবা ধনিয়া পাতা বাসায় না থাকলে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে দিবেন। ধনিয়া পাতা দিয়ে চুলা একদম লো করে দিব। ঢেকে আরও 1-1.5 মিনিট রান্না করলেই হবে। হয়ে গেল পটল দিয়ে মাছ রান্না। এভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক মজার হবে, কথা দিচ্ছি। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।